কিন্তু শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী পরিণত হইল, কিভাবে দানবে পরিণত হইলেন? কারণ যেই স্বৈরাচারী ব্যবস্থা তাকে, এই স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছে। তো আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। অবসান না ঘটালেও অন্তত ওই যে কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স, ওই যে এখানে এই শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আমেরিকান সংবিধান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমেরিকান এক্সপেরিমেন্টের যে চেকস অ্যান্ড ব্যালেন্স, যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ডিভাইড অ্যান্ড ডিফিউজ পাওয়ার, সেটার মাধ্যমেই কিন্তু আমরা ওই দায়বদ্ধতা সৃষ্টি করতে পারি, আর এই দানব সৃষ্টি হওয়া আমরা বন্ধ করতে পারি। যে আপনারা একটা ইয়ার কথা শুনেছেন নিশ্চয়ই, একটা এক্সপ্রেশন যে tyranny of the majority, অ্যালেক্স ট্যাকোভিল, ওটাই নাকি উচ্চারণ, ওকে, অ্যালেক্স ট্যাকোভিলে তার ডেমোক্রেসি ইন আমেরিকাতে বলেছে tyranny of the majority, তো সংখ্যাগরিষ্ঠের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যেটা আমরা দেখেছি। এবং এই সংখ্যাগরিষ্ঠতার নিপীড়নের কারণেই কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। আরেকটা শব্দ ব্যবহার করা হয় tyranny of the majority, tyranny of the majority, যে যে না tyranny না, কার্স অফ দি মেজরিটি, যে ওভারওয়েলমিং মেজরিটির অভিশাপ। আমরা দেখেছি ওভারওয়েলমিং মেজরিটির অভিশাপ 2001 সালে আর 2008 সালে। উচ্চকক্ষের মাধ্যমে চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে, এবং উচ্চকক্ষ, এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। এগুলো হয়তো আরো মডারেটেড হইতো, যে অনেক সময় নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরতার কারণে, অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল, অ্যান্ড ওটা মডারেটেড হতে পারে। এবং উচ্চকক্ষে তো ঠেকাই দিতে পারবে না। ওই যে আলিম যেটা বলেছে, আমাদের যে ওরা বিবেচনা নিবে, ওরা ফেরত পাঠাইতে পারে তাদের মন্তব্য সহ, কিন্তু আবার যখন যায় তখন এটাই পাশ হবে। তো নিম্নকক্ষেই মূল ওই যে মূল ক্ষমতা আইন প্রণয়ন, এবং উচ্চকক্ষের কোনো ক্ষমতা নাই আইন প্রণয়নের, আইনের প্রস্তাব করার। এবং সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, অনেকগুলো আইন কানুন বিধিবিধান, সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনী নেই, পঞ্চদশ সংসদ নেই। এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছেন। তার মানে তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই যে নির্বাচন, ওই যে সেই সরকারের অধীনে নির্বাচন হবে, এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনেই হয় জালিয়াতি নির্বাচন হয়েছে, না হয় একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে। তো উচ্চকক্ষ যদি থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী পাশ করা প্রায় অসম্ভব হতো। যদিও যেখানে অ্যাবসলিউট মেজরিটি, যেখানে ওই যেরকম মেজরিটি পেয়েছে, হয়তো তখন সম্ভব হতো, যদিও নির্ভর করে কিভাবে উচ্চকক্ষ উঠতে হয়। উচ্চকক্ষ চেকস অ্যান্ড ব্যালেন্স করতে পারবে কিনা, নিশ্চিত করতে পারবে কিনা, সেটা কিভাবে ঘুরতে হয়। যে কতগুলো দল যেটা প্রস্তাব করেছে, উচ্চকক্ষ হবে যে আসনের সংখ্যার, আসনের অনুপাতে, যে যেমন নারীর আসন হয়, তাহলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের একটা ডুপ্লিকেট, জাস্ট ওই যে এটা অপ্রয়োজনীয় এবং ইট উইল বি ওয়েস্টফুল। কিন্তু নিম্নকক্ষ যদি এই যে আনুপাতিক হারে হয়, যে ভোটের অনুপাতে হয়, তখন কিন্তু উচ্চকক্ষ কিন্তু বাধা দিতে পারত এই পঞ্চদশ সংশোধনীর পাশে।